আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। এবং আমরা আসলে সিলেটের যে জুয়েলারি যারা ব্যবসা করেন তাদের জন্য একটা বলা চলে একটা বিষণ্ণতার মাস চলছে এবং দুঃখজনক একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সেটি আপনারা অনেকেই জেনেছেন, আমরা নিউজ করেছি। গত ৯ জানুয়ারি বলা হচ্ছে, যতটুকু জানা যাচ্ছে, যে সিলেটের আলহামরা শপিং সিটির খুবই স্বনামধন্য একজন ব্যবসায়ী, তিনি দেওয়ান জাভেদ চৌধুরী, একজন ধর্মপরায়ণ মানুষ এবং দীর্ঘদিন সুনামের সাথে তিনি এখানে ব্যবসা করছেন। এই নুরানি জুয়েলার্সের যতটুকু শুনেছি, এর আগে তার ওই পাশে দোকান ছিল। তো গত ৯ জানুয়ারি এখন পর্যন্ত যতটুকু জানা গেছে, ৯টা থেকে 10টা বা 10:30টার মধ্যে এই সকালবেলা এই দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। 250 ভরি স্বর্ণ চুরেরা নিয়ে যায় এবং এটা সংঘবদ্ধ চক্র এটির সাথে সম্পৃক্তি ছিল, এরকম আমরা যতটুকু জানতে পেরেছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আরো ক্ষোভের যে বিষয়টি হচ্ছে জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে এখন বিরাজ করছে। বিকজ এই 9 দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত 1 ভরি স্বর্ণ উদ্ধার তো পরের কথা, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি, এইরকম একটা পরিস্থিতি। তো খুব স্বাভাবিকভাবেই আসলে এই বিষয়টি যারা ব্যবসায়ী মহলদেরকে পীড়া দিচ্ছে, সবাই আসলে এই বিষয় নিয়ে কনসার্ন আছেন। তো আমরা প্রথমে একটু শুনবো আমাদের সিলেটের যিনি এই মার্কেটের দায়িত্ব পালন করছেন, পাশাপাশি দোকান মালিক সমিতি সিলেটের যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন আব্দুর রহমান রিপন আমাদের সঙ্গে আছেন। প্রথমে একটু জানবো আসলে এই বিষয়টি নিয়ে আসলে আপনাদের অভিমতটা কি, আপনাদের আসলে কি করণীয় আছে। এবং আমি যতটুকু জানি আপনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আমাদের সামনে থেকেই অনেকের সাথে কথা বলেছেন, একটু আপনার কাছ থেকে প্রথমে আপডেট শুনতে চাই। ধন্যবাদ মঞ্জু ভাই। আসলে আলহামরা প্রতিষ্ঠাকালীন পর আলহামরা প্রতিষ্ঠা আজকে প্রায় দীর্ঘ মনে হয় 25 বছরের কাছাকাছি আমরা পেয়ে গেছি। 25 বছরের পরে ইতিহাসের মধ্যে এটাই প্রথম আলহামরা চুরি সংগঠিত হলো, তা আবার স্বর্ণের জুয়েলার্সে। আপনারা জানেন এবং সম্মানিত ভিউয়ার্স যারা আছে সবাই জানা আছে যে আলহামরা মার্কেট একটা প্রচুর সিকিউরিটি একটা মার্কেট। আলহামরা মার্কেটে সিকিউরিটি প্লাস সার্বিক নিরাপত্তা সবসময় মনে করি সবাই সচেতন হতে পারেনি। কিন্তু সেদিন যে ঘটনাটা ঘটলো, এটা আসলে গত 9 জানুয়ারি সকাল আনুমানিক 9:50 সময় মনে হয় এই চুরি সংগঠিত হয়েছে। এবং এই সময় সাধারণত আমাদের মার্কেটের সামনের প্রধান ফটক, যেটা এটা ওপেন হয় 10টার সময়, মোটামুটি 9:30 থেকে কিছু ব্যবসায়ীরা আনাগোনা শুরু হয়, মার্কেটে আসা শুরু হয়, কর্মচারীরা আসেন। তোমার এই দুঃসাহসিক যে চুরি সংগঠিত হয়, যেটা আমরা সবাই হতবাক আসলে এটা দিয়ে তোমার। এবং চুরি সংগঠিত হওয়ার পরে তাৎক্ষণিক দোকানের ওনারশিপ জানিয়েছিলেন জাভেদ আহমদ, উনি আমাকে ফোন দিলেন। আমি আসলাম, আমার ব্যবসায়ী সমিতির জুয়েলারি সমিতির সভাপতি সেক্রেটারি সাহেব দাদা আছেন, রাজাদা সহ আমার আনোয়ার ভাই সহ সবাই মিলে আমরা একসাথে, এবং প্রশাসনের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ মিলে আমরা সবাই মিলে আমরা একসাথে মিলে দোকানের শাটারটা ওপেন করলাম। ওপেন করার পরে দেখলাম যে যেভাবে আপনারা দেখছিলাম পুরো দোকানটাই শূন্য, খালি অবস্থায়, ঠিক এইভাবেই মালগুলা ডিসপ্লে গুলা গোছানো রয়েছে। এটা আমাদের সবচেয়ে অবাক করেছে ব্যাপারটা। যদি চুরিটা যদি আমরা ধরে নিতাম, যে আমরা ভিডিও ফুটেজ যেটা দেখলাম যে সকাল 9:50 ঘটনা করছে, যদি রাত্রে যদি হইতো তাহলে মনটা কিছু শান্ত দেওয়া যেত। এত বড় সাহস, এটা কিভাবে সম্ভব হলো, এটাই আমরা এটা নিয়ে প্রশাসন, আমরা সবাই আমরা এই ব্যাপারে তদন্ত করতেছি, কিন্তু আমরা এখনো কোনো সুরাহা পাইনি। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো গিয়ে যে আপনারা জানেন যে চুরি সংগঠিত হওয়ার পর অনেক সময় দেখা যায় যে প্রশাসনের আন্তরিকতা কোনো কমতি নেই, এটা আমি অস্বীকার করবো না। ওনারা যথেষ্ট সহযোগিতা করতেছে প্রশাসন থেকে। জনাব পুলিশ কমিশনার মহোদয় উনি আমাদের মার্কেটে 9 তারিখ সম্ভবত মনে হয় 13 তারিখে মনে হয় আমাদের মার্কেটে আসছেন পুলিশ কমিশনার, না? পুলিশ কমিশনার সাহেব নিজে পরিদর্শন করেছেন, এসে গেছেন আমাদের এখানে। আসার পরে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে মোটামুটি আসামি যারা শনাক্তকারী, ইনশাল্লাহ আপনারা ভালো কিছু আশা করতে পারেন, আমরা হয়তো 2-1 দিনের ভিতরে ভালো একটা রেজাল্ট দিব। কিন্তু এই 2-1 দিন বলতে বলতে আজকে প্রায় 9 দিন অতিবাহিত হলো, এখনো পর্যন্ত সন্দেহমূলক কাউকে গ্রেফতার করা হয় নাই। এবং যাদের শনাক্ত করা হয়েছে তাদেরকে তো ওনারা বলতেছেন আমরা বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছি, কিন্তু এখনো কাউকে গ্রেফতার করা হয় নাই। যিনি ব্যবসায় ওনারশিপ, যিনি জাভেদ সাহেব, উনি তো আপনারা দেখেছেন, উনি তো এত নিঃস্ব হয়ে গেছেন।
ওনার মনে 250 ভরি স্বর্ণ, প্রায় যা আনুমানিক মূল্য 3 থেকে 3.5 কোটি টাকা, একদম নিশ্চয় পথে উনি হয়ে গেছেন তোমার। তো আমরা আশাবাদী, প্রশাসনে যেহেতু আমাদের আশ্বস্ত করতেছেন, আমরা আশাবাদী, কিন্তু তারই সাথে যে আশাবাদী বলবো, কিন্তু কষ্ট লাগে এটা তোমার যে 9 দিন অতিবাহিত হওয়ার পরে একটি মাত্র কোনো গ্রেফতার আমরা দেখতে পাই না, কাউকে গ্রেফতার। তারপরে ওনারা আমাদেরকে বিভিন্ন সময় আশ্বস্ত করতেছেন, ইনশাল্লাহ আপনারা আরো 2-3 দিন সময় দেন, আমরা দেখবো। আজকে ওনাদের জিওরাই সমিতি ওনারা মিটিং এ বসবেন, আমাকে দাওয়াত দিয়েছেন, আমিও আসছি মিটিং এ, সিদ্ধান্ত নিবেন পরবর্তী ওরা কর্মসূচি কি দিবেন না দিবেন। আমরা দোকান মালিক সমিতি এবং মহানগর ব্যবসায়ী সমিতি সর্বাত্মক আমরা আছি, ওনাদের পাশে আছি, আমরা থাকবো। এবং আমার যে ভাই জাভেদ স্বর্ণের চুরি হয়েছে, ওনাকে সেদিন আমরা আশ্বস্ত করেছি, এখনো আমরা আশ্বস্ত করেছি আপনাদের মাধ্যমে, ওনাকে সার্বিক সহযোগিতা যেটা প্রয়োজন হয় আমরা যার যে সামর্থ্য সহযোগিতা করব, ওনার পাশে আমরা থাকবো। এবং আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ যে আগামী 2-3 দিনের ভিতরে যদি কোনো রেসপন্স যদি আমরা না পাই, তাহলে আমরা বৃহৎ একটা কর্মসূচিতে বাধ্য হব। আমরা তো আশ্বাসের উপরে এখনো বসে আছি। ওনারা সবসময় আশ্বাস দিয়েছে যে অল্প দিন ধৈর্য ধরুন, আপনারা একটা ফলাফল পাইবেন। আমরা ফলাফল পাওয়ার আশা এখনো আছে, কিন্তু যখন দেখতেছি যে কিছু ডিলা হয়ে গেছে জিনিসটা, কোনো কিছু ওনারা দেখাইতে পারে না এখানে। আমাদের সমিতির পক্ষ থেকে আমরা বিভিন্ন পুলিশ কমিশনারের সার্ভে দিচ্ছি, বিভিন্ন রকম কর্মসূচি ঘোষণা করছি। এখন আমরা মিটিং এ বসবো একটা কর্মসূচির জন্য, বৃহত্তর কর্মসূচির জন্য বসছি বৃহত্তর কর্মসূচির জন্য। আমরা দেখি কি সিদ্ধান্ত আগে আমরা ঘোষণা করবো যে কি কর্মসূচি আছে। গত 9 তারিখে আনুমানিক সিসি ভিডিও ফুটেজে যেটা বোঝা যাচ্ছে যে 9 তারিখে এই ঘটনাটা, সকালবেলা এই ঘটনাটা ঘটেছে। আজকে 18 তারিখ, প্রায় 9-10 দিন হয়ে গেছে। আমরা ইতিপূর্বে আমরা এই ব্যাপারটা পুলিশ প্রশাসন আন্তরিকভাবে সবকিছু করতেছে, এটাও সঠিক, কিন্তু এখন পর্যন্ত চুরির আলামত বা আসামি কেউ কিন্তু ধরা পড়ে নাই বা এই ধরনের কিছু আমরা কিছু পাইনি। ওনাদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে আমরা একটা ক্লু পাইছি, খুব শীঘ্রই আমরা একটা আশার আলো বা আমরা এই ব্যাপারে একটা হবে, সমাধান হবে। আমরা আসলে অ্যাকচুয়ালি এই আশাতে ছিলাম, কিন্তু এতদিন অতিবাহিত হওয়ার পরেও যখন এটা কিছু না হচ্ছে, আমরা আজকে একটা মিটিং যাচ্ছে, মিটিং থেকে আমরা ডিসিশনের পরবর্তী কি ব্যবস্থা আমরা নিব। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে শূন্য যে ব্যাপারটা, এটা 250 ভরি স্বর্ণটা যদিও বড় মনে হয়, কিন্তু এটা আসলে খুব কম জায়গায় রাখা যায়। এবং সাধারণত স্বর্ণটা যেটা হয়, এটা সাথে সাথে গলানো যায়, গলে হয়তো এটা যদি গলিয়ে ফেলে বা বিক্রি করে ফেলে, তাহলে এটা পাওয়াটা খুব টাফ ব্যাপার হবে। যদি প্রশাসন থেকে এটা দ্রুত যদি কোনো উদ্ধার না করে, তাহলে এটা পাওয়ার সম্ভাবনা থাকে না। অতীত আমরা দেখছি যে চোর ধরা পড়ছে বা ডাকাত ধরা পড়ছে, কিন্তু যেটা রিকভারি হয়েছে এটা খুব সামান্য একটা রিকভারি হয়েছে, বা কোনো জায়গায় দেখা গেছে কোনো রিকভারি হয়নি। তাই আমি প্রশাসনের কাছে এটাই করব যে আপনারা একটু আরো তৎপর হন এবং যত দ্রুত হয় আসামিকে ধরে তার যদি উনার যে ক্ষতিগ্রস্ত হয়েছেন উনার আলামতটা যদি ফেরত দেন, তাহলে উনিও এটা সুবিধা পাবেন, কারণ উনি একদম নিঃস্ব হয়ে গেছেন এই চুরির পর থেকে। সর্বপ্রথম আমরা যে কথাটা বলতে চাই আমি, সেটা হচ্ছে আসলে আমরা হলাম দুর্ভাগা ব্যবসায়ী। এই ঘটনা আজকে প্রথমবার বা নতুন তা কিছু নয়, এই ঘটনা আমাদের অনেক ঘটে গিয়েছে ইতিপূর্বে, এবং কখনোই আমরা আসলে সুষ্ঠু কোনো তদন্তের মাধ্যমে আমাদের সেই পণ্যটি কোনোদিনই ফেরত পাইনি। এখনো যে অবস্থাটা বিদ্যমান আছে, আমার কাছে মনে হচ্ছে এটা পূর্বেরই ধারাবাহিকতা। কারণ পূর্বেও আমাদেরকে যে ঘটনাগুলো ঘটেছে, তখন আমরা পুলিশের সহায়তায় চাইতাম, গেতাম, আমাদেরকে এটাই বলা হতো আমরা খুব ক্লোজ, কাছাকাছি চলে আসছি, ভিকটিমের কাছাকাছি এসে পড়েছি, পেয়ে যাব, 2 দিন সময় দিন, 3 দিন সময় দিন, এরকমটাই হতো। এবারও আমি কোনো একটা ব্যতিক্রম দেখছি না, এরকমই থাকতো। পরবর্তীতে যদিও কিছু উদ্ধার হতো, সেটা যশ সামান্য, এবং সেটাও দেখা গেত ওই যশ সামান্য থেকে আরো যশ সামান্য হয়তো বা ভুক্তভোগী পেয়েছেন। এটা এই ঘটনাটা শুধু যে মাত্র সিলেটের ব্যাপারে তা না, সারা বাংলাদেশেই যতগুলো স্বর্ণের দোকানে চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, দুর্ধর্ষ ডাকাতি হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ভাগ্যে এটাই লেখা আছে। আসলে এই মুহূর্তে আমার মনে হয়, যেটা মনে হচ্ছে যে শুধু আমরা স্বর্ণের ব্যবসায়ী না, আমাদের পাশে তো অন্যান্য ব্যবসায়ীরাও আজকে এসে যোগ দিয়েছেন। রিপন ভাই কিন্তু অনেক হেল্প করতেছেন, এবং
অন্যান্য ব্যবসায়ীদেরকেও তিনি উদ্বুদ্ধ করেছেন যে এরকম একটা সিচুয়েশনে সবাই একসাথে থাকা দরকার। আমার মনে হয় এখন আমাদের একটা সব ব্যবসায়ীরা মিলেই একটা জোরালো প্রতিবাদের দিকে যাওয়া দরকার, যে এই অবস্থানে যার ক্ষতিগ্রস্ত হয়েছে সেই একমাত্র বুঝতে পারতেছে তার কোন পর্যায়ে চলে আসছে সে। তার এটা উদ্ধারের পাশাপাশি ভবিষ্যতে যেন এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন যেন আমরা কেউ না হই, আসলে তার জন্য আমাদের একটা জোরালো অবস্থানের দরকার। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এই ব্যাপারে অবগত রয়েছেন এবং ওনারা আমাকে এটাই জানিয়েছেন আমরা যে ধরনের কর্মসূচি নিব, যা কিছু নিব, সবকিছুর মধ্যেই ওনারা সম্পৃক্ত আছেন এবং ওনাদেরকে প্রয়োজনে যে কোনো কাজে যেটার জন্য দরকার পড়বে ওনারা আমাদের কাছে আমাদের পাশে থাকবে। অসংখ্য ধন্যবাদ। ছোট্ট করে শুনবো, এই ফ্লোরের যিনি ব্যবসায়ী সমিতি সেক্রেটারি আমার আছেন আমাদের সঙ্গে, একটু যদি বলতেন আপনাদের যে সিকিউরিটি সিস্টেম বা এই ধরনের আলহামরা মার্কেটে এই ধরনের ঘটনা আসলে আপনাদেরকে কিরকম করেছে এবং আপনাদের কি চান? ধন্যবাদ মঞ্জু ভাই। আসলে এই যে ঘটনাটা ঘটছে আজকে এতদিন হয়ে গেল, আমরা আসলেও কিছু পাইতেছি না। আর সিকিউরিটি ব্যাপারটা যেটা আপনি বলছেন, এতদিন তো আমরা জানতাম যে আলহামরাটা পুরোটাই 100% সিকিউরিট, কিন্তু বিষয়টা হইলো এই ঘটনাটা ঘটার পরে তো আমরা একটু মানে সিকিউরিটি যে পুরাপুরি না এটা অনুভব করতেছি। এই ব্যাপারটা নিয়ে আসলে আমরা তো অনেক কিছু করার চেষ্টা করতেছি এবং প্রশাসন সবসময় আমাদেরকে সহযোগিতা করতেছেন। বিশেষ করে তারা আপনারা একটা ধারণা দিয়েছিলেন যে হয়তো এই যে আগামী রবিবারের ভিতরে হয়তো আমাদেরকে ভালো একটা নিউজ বা খবর তারা দিবেন, কিন্তু দুঃখের বিষয় হলো এখন পর্যন্ত আমরা এই ধরনের কোনো আশা পাই নাই। এই ব্যাপারে আমরা আজকে জুয়েলারি সমিতি একটা মিটিং এর আহ্বান করছি, এরপরে আমরা মিটিং এ বসবো। পরবর্তী পদক্ষেপ কি করব, যদি এরকমই হয় তাহলে তো বসে থাকা যায় না। আমরা চেষ্টা করব এটার জন্য বৃহৎ আকার একটা প্রতিবাদ বা যে কোনো একটা কিছু করার। প্রশাসনকে আমরা অনুরোধ করব যাতে আমাদের এই বিষয়টা অতি তাড়াতাড়ি সুরাহ হয় এবং কি হারানো মালগুলা যাতে আমরা ফেরত পাই, এটার জন্য আমরা তাদেরকে এর আগেও অনুরোধ করতেছি, ভবিষ্যতেও করব। আর সমিতি এর সাথে সবসময় আছে, থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে মঞ্জু ভাই কি বলবো, এই বিগত 9 তারিখে আমার এই ঘটনাটা ঘটে। ভাই তারা একই জবাব, এই আজকে পর্যন্ত একই জবাব দিচ্ছেন যে আমরা আশাবাদী, অনেক দূর কাজ আগাইছে, ইনশাআল্লাহ আপনাকে ভালো একটা খবর দিতে পারবো। মানে আজকে পর্যন্ত ওনারা এইটুকুই মানে একই কথা সবসময় বলতেছেন। এখন ব্যাপারটা হচ্ছে হয়তো টুডে টমরু 1 মাস হোক 6 মাস হোক হয়তো বা চুর ধরা পড়বে, কিন্তু আমার মালটা তো পাবো না, এরকম যদি হয়। আর আসলে প্রশাসন চাইলে সবকিছুই পারে, কারণ একটা ব্যাংক যখন ডাকাতি হয় বা চুরি হয় বা একটা অ্যাক্সিডেন্ট হয়, তখন দেখা যায় খুব দ্রুত 24 ঘন্টা 48 ঘন্টার ভিতরেই দেখা যায় এটা সুরাহা হয়ে যায়, ডাকাতও ধরা পড়ে, চুরও ধরা পড়ে। কিন্তু আমার এই 3-3.5 কোটি টাকা যে আমি হারাইলাম, আমি আজ নিঃস্ব হয়ে গেছি। কিন্তু এটা কেন প্রশাসন, এইটার ব্যাপারে কেন আজও পর্যন্ত একটা চুর ধরা পড়লো না, 1 কোটি স্বর্ণ ধরা পড়লো না, একটা চুর ধরা পড়লো না। ওনারা একই আশ্বাস দিচ্ছেন যে হবে, দ্রুত হচ্ছে, কাজ এগুচ্ছে, এটুকুই শুধু বলতেছেন। প্রশাসনের কাছ থেকে ওই একই কথা শুনতেছি, বারবার শুনতেছি। এখন মঞ্জু ভাইয়ের মাধ্যমে আমি বলতে চাচ্ছি যে প্রশাসন চাইলে সবকিছু পারে। প্রশাসন যদি একটু জোরালো পদক্ষেপ নিয়ে, যদি ওরা যদি আন্তরিকতার সহিত যদি কাজ করে, এই যে আমি বললাম যে অনেক সময় ব্যাংক চুরি, ব্যাংক ডাকাতি বা আরো বিভিন্ন যে ডাকাতি চুরিগুলা হয়, ওগুলা দেখা যায় ওরা খুব দ্রুতই ওরা কাজ করে। কিন্তু আমার ওইটা কেন হচ্ছে না বুঝতে পারতেছে না। আর এই মার্কেটের ভিতরে এরকম চুরি, ইনচার্জ রেখে, সিকিউরিটি রেখে, ফুটেজ রেখে, বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজও ওদেরকে দেওয়া হলো। আমি প্রশাসনের কাছে জোরালো দাবি জানাচ্ছি যে আমার ওই স্বর্ণটা যাতে দ্রুত ফিরিয়ে দেওয়া হয়, চুরও যাতে ধরা হয়। ওইটা আমার বিশ্বাস যে প্রশাসন চাইলে পারে, আন্তরিকতার সহিত প্রশাসন যদি কাজ করে আমার বিশ্বাস ওরা পারবে। কিন্তু কেন জানি ওনারা মানে আমাকে শুধু সান্ত্বনাই দিয়ে যাচ্ছে না। সান্ত্বনা দিয়ে কি আর ভাই হয় বলেন? আমি নিঃস্ব হয়ে গেছি, সান্ত্বনা দিয়ে আর কতদিন থাকা যায়?